শনিবার সকাল 11টা নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান একটি এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় বিএনপি নেতা মির্জা আব্বাসকে। এর আধা ঘন্টা পরই সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি। এয়ার অ্যাম্বুলেন্সে সফরসঙ্গী তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস সহ 3 জন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে উনি চিকিৎসাধীন থাকবেন এবং ওনারও আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 2টা অপারেশন হয়েছে এবারকের হাসপাতালে, তো সেটা সফলভাবে হয়েছে এবং পরবর্তীতে যে স্টেপগুলো নেওয়ার প্রয়োজন বা পোস্ট অপারেশন যেগুলো বলে সেই কারণে আর কি আপনার সিঙ্গাপুরে যাওয়া। ডাক্তার বলেছে যে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে পুরোপুরি সম্পূর্ণ আপনার সুস্থ হওয়ার জন্য। এর আগে সকাল 10:30টা নাগাদ এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় মির্জা আব্বাসকে বহনকারী অ্যাম্বুলেন্স। গেল বুধবার ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। গঠন করা হয় মেডিকেল বোর্ড। 2 দফা সফল অস্ত্রোপচারের পর গেল শনিবার সিটি স্ক্যান করা হলে তার রিপোর্ট ভালো এসেছে বলে জানান চিকিৎসক। এরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলো। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।